টাটা মামা। আচ্ছা কি ডে তোমার? স্পোর্টস ডে। গুড গার্ল হয়ে থাকবে, টিফিন ফিনিশ করবে। মামা মতো স্পিডে নামিস না, পড়ে যাবি। বাই বাই। ওখানে গিয়ে চিল্লাবে, গরু দাঁড়িয়ে আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, যাবে না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন সকালে। আজকে আছে বুধবার, যে কারণে দেখলে মামাম স্পোর্টস ডের যে ইউনিফর্মটা ওদের দিয়েছে আলাদা, ওইটা পরে গেছে আজকে স্কুলে। আজকে স্কুল যাবে, আবার দুদিন স্কুল যাবে না, কারণ কি কালকেই আমরা ভোরবেলা বেরোচ্ছি। তো বৃহস্পতি শুক্র দুদিন স্কুলটা পুরো কামাই যাবে, আর শনি রবি তো স্কুল ছুটিই থাকে। এবার রবিবার অনেক রাত্রিরে ফিরবো। এবার ফিরে ও সকালবেলা ঘুম থেকে উঠে যেতে পারবে কিনা সোমবার দিন সেটা জানি না এখনও। অভিষেককে তো অফিসে যেতেই হবে। আপাতত সকালে ব্রেকফাস্ট মোটামুটি একটা ডান। মাম্মামকে আজকে পরোটা করে দিয়েছি, আর তার সঙ্গে আলু ভাজা দিয়েছি, আর ফ্রুটস দিয়েছি অ্যাপেল। আর অভিষেককে বললাম সকালবেলা যে ভাত খেয়ে নাও, শাক আছে শাক দেবো, আর ডাল করেছি, মাছ ভাজা করে দেবো, ওই দিয়ে খেয়ে যাবে। ভেটকি মাছের মাথা রয়েছে, ভাবছি ওটা দিয়ে একটু ওই মানে চচ্চড়ি ঠিক নয়, একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে ফেলবো। আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। দুপুরবেলা আমাদের পরে শিঙি মাছ এনেছিল কালকে, তো শিঙি মাছটা করবো। অবশ্যই কালকে মাছ কিছু এনে দিয়ে গেছে, কেননা কি রিঙ্কুর মাও এখানে থাকবে, মাও থাকবে, তো দুই মায়ের জন্য রেখে দিয়ে গেছে হাঁসের ডিম, তারপরে শিঙি মাছটা এনেছিল, ওটা আজকে করবো। চিকেন আর পোনা মাছ, রুই মাছ, এগুলোই সব এনে দিয়ে গেছে। আপাতত আজকে শিঙি মাছটা করব। আর বিকেলবেলাতে বা সন্ধ্যেবেলাতে কাকিমা চলে আসবে, কারণ নাকি ভোরবেলায় যখন বেরোনো তখন অত ভোরবেলায় কাকিমাকে এখানে দিয়ে যাওয়া অসুবিধে, তো রাত্রেবেলাটা আজকে এখানেই থেকে যাবে। আর রবিবার তো আমরা ফিরেই আসবো। রোববারটাও কাকিমাকে বলবো এখানে থেকে সোমবার খাওয়া দাওয়া করে তারপরেই যেতে। যাই হোক, আর দেখি ভেটকি মাছের মাথাটা দিয়ে কি করা যায়, এখনও ভাবিনি যে কী করবো ওটা দিয়ে। ভাবছি পেঁয়াজ দিয়ে একটু গামা গামা করে করি, আর মাছটা গরম গরম পরে ভেজে দেবো। এখন বাজে মাত্র 7:10 বেরোলো এইমাত্র মাম্মা। 8টা থেকে 9টার মধ্যে ব্লাড কালেক্ট করতে আসার কথা, তো ব্লাড টেস্ট হয়ে গেলে তারপরে অভিষেক স্নান ফান করে তারপরে বেরোবে। ও ভেবেছিল আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেবে, বাট এমার্জেন্সি হয়ে গেছে, যেতেই হবে। অফিসেও মিটিং আছে, এমএনআরির অফিসেও মিটিং আছে, তো দু জায়গাতে যেতে হবে। কখন ফিরবে রাত্রেবেলায় জানি না এখনও। টাইম এখন হয়ে গেছে কটা গো? 8:40। অভিষেক এই জাস্ট বেরোচ্ছে। আজকেই যত কাজ করে গেছে ওর। এমএনআরি অফিস দুটোই যেতে হবে, দুটোতেই মিটিং আছে, প্লাস এমএনআরিতে দুটো মিটিং সেট হয়ে গেছে। একটা মিটিং ছিল, দুখানা মিটিং সেট হয়ে গেল এমএনআরিতে। সেই জন্য আজকে ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার কথা, আর আজকেই যত মানে লেট হবে ওর। আজকের দিনটা আমার হেলদি যাবে মনে হচ্ছে। স্প্রাউটস যেটা ওর জন্য রেখেছিলাম, বাট বললো যে ওখানে আজকে মিটিং, এদিক ওদিক সেদিক যাওয়া আছে, তো কোথায় কী খাবো ঠিক নেই, সেজন্য আজকে টিফিন নিয়ে যায়নি, ফ্রুটও নিয়ে গেল না, ভুলে গেছে। যাই হোক, বেরিয়ে গেল এইমাত্র জাস্ট। আর স্প্রাউটসটা আমি খেয়ে নিচ্ছি। আর মার একটু ব্যথা হচ্ছে, মানে দাঁতে ব্যথাটা তো কমেছে যন্ত্রণাটা, বাট এই ঘাড় ফাড় দিয়ে হাত ফাড় দিয়ে ব্যথা হচ্ছে। ডাক্তারকে একবার ফোন করবো, বিকেলবেলা একবার দেখাতে নিয়ে যাবো। অভিষেকের আসতে একটু লেট হবে, তো তার আগে দেখানোটা হয়ে যাবে। বিকেলবেলায় তো কাকিমা আসবে, মানে রিঙ্কুর মা, ওদের সবাইকে বললাম এখানে খেয়ে নিও, আর বাড়ি থেকে আবার রান্না করবে, খাবে, লেট হয়ে যাবে, এখানে খেয়ে দিয়ে বাড়ি থেকে ঘুমিয়ে পড়বে, কারণ কি কাল আবার ভোরবেলা ওঠা আছে। তো সেই জন্য আজকে আমার হেলদি যাবে মনে হচ্ছে দিনটা। এখন খাচ্ছি স্প্রাউটসের, তো এরপর খাবো বিট, গাজর সব দিয়ে মিক্সিতে পেস্ট করে একটা জুস বানিয়েছি, তো ওইটাকে খাবো। তারপর তো পমিগ্রেনেট খাবোই, মুসাম্বি খাবো, এগুলো আপাতত খাবো, খেজুর খাবো। আর দুপুরবেলাতে আজকে করবো শিঙি মাছের একদম পাতলা ঝোল, মশলা ছাড়া যে ঝোলটা হয় না, সেই ঝোলটা করবো। মামামও এসে দুপুরবেলা খাবে হালকা পাতলা ঝোল শিঙি মাছের। আর ডাল ডিম সেদ্ধ তো খেয়ে গেছে। আর করেছি ভেটকি মাছের মাথা ছিল, সেটা দিয়ে বললাম যে করবো, ওটা করেছি, ও সে খেয়ে গেল। ওটা পোনা মাছ ভাজা করে দিল, আমি শিঙি মাছ এখনও রান্না করিনি, পরে করবো। আবার তো খাই, খেয়ে একটু বাদেই রান্না করবো। গরম পড়ে গেছে, তো এত কষ্ট করে রান্না করে ফেললে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে বা রাখা যাচ্ছে না কিছু, তো দেখি সব তুলেই দেবো, যা যা রান্না হচ্ছে সেগুলো ঠান্ডাগুলো তুলে দেবো, আর মাছটা একটু বাদেই রান্না করবো। রান্না বান্না মোটামুটি ডান।
এই হচ্ছে সকালে ডাল করেছিলাম, আর এটা এখনই করলাম শিঙি মাছের ঝোল। আর এর নিচে আছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, কাঁটা নয় অ্যাকচুয়ালি মাথাগুলো দিয়েই বলতে পারো চচ্চড়ি। সকালে আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে, আর আমি ডিম সেদ্ধ খাবো বসে দিয়েছিলাম, বাট মুগ সেদ্ধটা খেয়ে এত পেট ভরে গেছে আর খেতে পারলাম না। আর এইটা এখন আমি খেতে চলেছি, জানি না কীরকম খেতে হবে, আমি কোনোদিনও বিটের জুস খাইনি। একটু লেবু আর নুন দিয়ে নিয়েছি, খেয়ে দেখবো। বিট গাজর সবই দিয়েছি এতে, খেয়ে দেখি যে কীরকম খেতে এটাকে। খুব একটা খারাপ লাগলো না খেতে, বাট খুব যেটা ভালো লেগেছে খেতে তাও নয়। এক গ্লাস খেয়ে নিয়েছি, এখানে হাফ কাপ দেখো রয়েছে এখনো, এটা রেখে দেবো, এখন আর পারবো না খেতে, অসম্ভব। এক কাপ ভর্তি খেয়েছি, অনেক কষ্টে। খেতে যে খুব ভালো মানে খারাপ লাগছে যে সেটা বলবো না, নুন আর লেবু দিয়েছিলাম তো সেজন্য বেশ ভালোই লাগছিল, নুন লেবুর ফ্লেভারটা পাচ্ছিলাম। তো বিটেরও তো একটা গন্ধ আছে, সেটা আর ভালো লাগছিল না। টাইম এখন 1টা, আর এই যাচ্ছি মামামকে আনতে। আজকে পুরো ঢেকে নিয়েছি কারণ বাইরে পুরোপুরি লু চলছে, আর এখানে অ্যালার্টও দিয়েছে হিট ওয়েভের। তো কাল থেকে 24, 25, 26 3 দিন হিট ওয়েভের অ্যালার্ট আছে। কাল চলে যাচ্ছি, তো মেয়েটা স্কুলেও যাবে না, এটাই পুরো মানে খুব ভালো জিনিস যে বাইরে বেরোতে হবে না। যাই হোক, যাই নিয়ে আসি। চলে এসছে বাস, আজকেও একটা নয়। হ্যাঁ বাবা, ভালো করে ধরো, ভালো করে ধরো, বাড়ি থেকে শরবত করে দেবো। সেই আন্টিটা মনে নেই কথা বললো যে আমাদের বাড়িতে কাজ করতে কদিন, অ্যান্টিটা দেখা হলে ওর সঙ্গে কথা বলে। বাঙালি, আমার কাউ আছে এদিকে, বাঙালি ওই মহিলাটা। তো আমাদের বাড়িতে কয়েকদিন করেছে মাত্র, তারপর অসুবিধার জন্য কিছু করেনি, কিন্তু রাস্তায় দেখা হলে বেশ কথা টথা বলে। মামা এসে থেকে বলে আসছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি ব্যাগ খোলো, একটা সারপ্রাইজ আছে। কি হয়েছে স্কুলে? শরবতটা খেয়ে দেখলে হবে না, এখনই দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখে নি কি সারপ্রাইজ। টয়লেট করবি? আমি বাথরুমে যাবি? ঠিক আছে। তুই অ্যাপেল খাসনি মনে হচ্ছে? অ্যাপেল তো নড়ছে, আমি আওয়াজ পাচ্ছি, তার মানে সব খাসনি। দেখি, অর্ধেক খেয়েছিস অর্ধেক খাসনি, দেখো। কেন কেন খাসনি কেন? এটা সারপ্রাইজ কেন? পরাঠা তো তুই ভালোবাসিস, দেখো। আলু ভাজাটা খেয়েছো? ও আলু ভাজাটা ফিনিশ করেছো, আলু ভাজা ফিনিশ, আর পরাঠাটা রেখে দিয়েছো। কেন খাওনি কেন? পরাঠা যে সুন্দর করে দিলাম, লেয়ার লেয়ার করে সুন্দর। খেললি? খেললো শরবত খেতে গিয়ে। শরবতটা রাখ, আগে ড্রেসটা খুলে তারপর শরবত দিই। রাখ, নিচে রাখ। সারপ্রাইজটা কি হ্যাঙ্কি? হ্যাঁ না, হ্যাঙ্কিও সারপ্রাইজ না? তা আমি জানি হ্যাঙ্কি স্কুলে ফেলে এসেছিলে, সেটাই সারপ্রাইজ। খুলে দাও সারপ্রাইজটা দেখি। এটা কি দিয়েছে? কি ম্যাম দিয়েছে এটা? কি এটা? এটা আবার কি জিনিস দিয়েছে ম্যাম? আরে যেগুলো পরে স্কুলে যেগুলো পরে খায়। অ্যাপ্রন? হ্যাঁ অ্যাপ্রন। বাবা এগুলো পরে, হ্যাঁ ওইটা ম্যাট, এটা পেতে খেতে হবে। হ্যাঁ জানি জানি। আর এটা পরে নিতে হবে উপর দিয়ে। হ্যাঁ দেখাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। ঘুরতে পারছি এখন 6:30, আর আমার মামা দেখো, এটা যে দুপুরবেলায় ওপরে ঘুমিয়েছিল কলেজে ঘরে, মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তখন এটাকে রেখে গেছিলাম ওপরে, তো ও ঘুমিয়ে গেছিল। আমি যখন নিচে চলে এসেছিলাম তাড়াতাড়ি, এসে কাকিমা বলে ঘুমিয়ে পড়েছে। খাচ্ছে দুধ মুড়ি করা, সঙ্গে খেলাধুলাও চলছে। তোমরা কি ভাবছো এটাতে গ্লাস আছে? এটাতে গ্লাস নেই। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা আমার পুরোনো চশমাটা, যেটা ডান্ডিটা ভেঙে গেছিল এক পাশে, আর সেটা গ্লাসটা খুলে আমি অন্য চশমায় লাগিয়েছিলাম। পড়ে যাবে বলো। ঘড়িতে বাজছে এখন 11টা। আজকে শোয়ার প্ল্যান করেছিলাম 9টায়, 8:30 খাবো, 9টায় শুয়ে পড়বো, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেছে। যেটুকু টাইম আছে সেটুকু টাইম ঘুমটা হয়ে যাক, এইটুকুই আশা রাখবো আর কি। যাই হোক, আর সবাই এসেছিলো, খাওয়া দাওয়া হলো। বরকে বলেছিলাম এখানেই খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো, তো এখানেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাবারের জিনিসগুলো গোছানো হলো, রাজেশদা সব টুকটুক টুকটুক করে নিয়ে এলো।
চিপস, তারপরে মিষ্টি, কলা যেগুলো বাঁচছিল সেগুলো সব এক এক করে নিয়ে এলো। সেগুলো সব গোছানো হয়ে গেল, ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট। চা পড়ে যাবো সেগুলো ওপরে রেখে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেন নাকি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো করোনি, কেন নাকি নতুন ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো সিমলার ব্লগের জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।